আমার কাছে মনে হয় সুন্দর, কিন্তু তুমি যারা আমাদের নিয়ে আসছে এরা ঠিক নাই, আর আমাদের দেখায় না এটা ডাইরেক্ট নিয়ে যাইতেছে, এই জন্য আমরা সুন্দর মনে করলাম না। এটা আমাদের সবকিছু দেখাই দিব, যারা আমাদের পরিচালনা করতেছে এরা ঠিক না। এই যে সিলেট চা বাগান দেখতে পাচ্ছেন, পাহাড়ের উপরে অনেক সুন্দর এক প্রকৃতির দৃশ্য, যা দেখলে মন পুরো জুড়িয়ে যায়। আসলে ঘুরতে না বেরোলে বোঝা যায় না দুনিয়াটা আসলে কত সুন্দর। মাঝে 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 ঘুরতে বেরোলে কিন্তু বোঝা যায় যে আসলে প্রকৃতির সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্য আসলে সৌন্দর্য কত সুন্দর। নাইমা ছবিটা অন্তর্গত ছিল, এই যে আমার প্রথম ছবিটা মনে আসলে অনেক সুন্দর একটা কিছু। দুই সাইডে রাস্তার দুই সাইডে পাহাড়, আর পাহাড়ের মাঝখানে সবুজ প্রকৃতির চা বাগানের অসাধারণ সুন্দর একটা ভিউ, যা দেখলে একবার দেখলে মন ভরে না, একবার দেখলে মন ভরে না, বারবার দেখতে মন চায়। ভিডিও দেখছিলাম, এই যে ভিডিও দেখছিলাম বুঝলেন, লাইন মাছ সব উঠেছিল যে পাহাড়, পুরাই পাহাড়, পাহাড়ের উপরে শুধু চা বাগান আর চা বাগান, শুধু চা বাগান আর চা বাগান। এখানে রসুন উঠেন দরকার দুই সাইডে কত প্রকৃতির কত সৌন্দর্য। আর এই জন্য কথাই আছে মাঝে মাঝে ঘুরতে বেরোতে হয়, কারণ ঘুরতে না বেরোলে বোঝা যায় না আসলে কোথায় কোন সৌন্দর্য লুকিয়ে আছে। অনেক অনেক উঁচায় পাহাড়। ভাই আপনি কিছু কন, এই যে সৌন্দর্য অনুভব করতেছেন আপনার কাছে কেমন কেমন লাগতেছে এটা কন? ভাই আপনার কাছে কিরকম লাগতেছে এই সুন্দর অনুভূতি, যে অনেক কিছু দেখতেছেন, অনেক সুন্দর সুন্দর গাছপালা এবং পাহাড়ের মধ্যে যে চা বাগান গুলা দেখে আপনার কাছে কিরকম কিরকম মনে হইতেছে? হ্যাঁ, আমার কাছে মনে হয় সুন্দর, কিন্তু তুমি যারা আমাদের নিয়ে আসছে এরা ঠিক নাই, আর আমাদের দেখায় না এটা ডাইরেক্ট নিয়ে যাইতেছে, এই জন্য আমরা সুন্দর মনে করলাম না। এটা আমাদের সবকিছু দেখাই দিব, যারা আমাদের পরিচালনা করতেছে এরা ঠিক না। আসলে স্যার যে কথাগুলো বলছে আসলে গুরুত্বপূর্ণ একটা কথা বলছে, যে প্রকৃতির যে সৌন্দর্য গুলো আমরা গাড়িতে দেখে দেখে যাইতেছি, গাড়িতে দেখে সবকিছু অনুভব করা যায় না। এরা যারা কিছু ছবি কিংবা ভিডিও নেওয়া দরকার ছিল, কিন্তু আমাদের যে পরিচালনাকারী সে আমাদেরকে শুধু গাড়িতে নিয়ে যেতেছে, কিন্তু শুধু দেখে অনুভব করতেছে, কিন্তু তারা একটু প্রকৃতি একজন পরিচালনাকারী কিন্তু ইতিমধ্যে বলেছে যে আমাদের যাওয়ার সময় আমাদেরকে নামাইয়া ছবি উঠাইবো, ভিডিও সবকিছু করো। সাদা কালা পাথর দেখে আসার পথে আমরা এখানে ছবি উঠাবো ইনশাল্লাহ। তো আসলে সিলেট যে এত সুন্দর, না আসলে আসলে বুঝতে পারতাম না। অনেক সিলেট আসলে সুন্দর একটা জায়গা, যদি না আসতাম আসলে বুঝতে পারতাম না যে অনেক সুন্দর জায়গা আমাদের বাংলাদেশে লুকিয়ে আছে। আসলে মাঝে মাঝে এই জন্য অনেক জেলায় ঘুরতে যেতে হয়, ভ্রমণ করলে বোঝা যায় কোন জেলায় কোন প্রকৃতির সৌন্দর্য লুকিয়ে আছে। আসলে অনেক সুন্দর একটা সেনাবাহিনী ক্যাম্প। হুজুর আপনি কিছু বলেন। দেখলাম যে 47 কিলোমিটার ঢাকা, আলহামদুলিল্লাহ আমরা এত দূর থেকে জানি, আমাদের দৃশ্যগুলো দেখতেছি, আমাদের অনেক ভালো লাগতে আছে। তবে সিলেট আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো জায়গা, এখানে ঘুরতে আসলে মনে হয় শান্তি পায়। তবে যারা এখানে ঘুরতে আসেন নাই তাদের কাছে অনুরোধ যে এবার একটু ঘুরে যান, ঘুরলে আসলেই মন ভালো থাকবে, অনেক ভালো লাগবে। ঠিক আছে তো দর্শক, ইতিমধ্যে কিন্তু একজনের বক্তব্য শুনতে পাইছেন। আসলে কিন্তু অনেক সুন্দর একটা দৃশ্য। আমার কিন্তু এখানে আইসা যা আমি দেখতেছি, আমি কিন্তু রাত্রে আইসা হোটেলে উঠছি, মাত্র বুঝতে পারি নাই। তো যার চতুর্থ গাড়িতে দেখতেছি আমার মন চাইতেছে যে আমি সিলেট শহর থেকে যাই। অনেক সুন্দর একটা জায়গা সিলেট শহরে আমাদের বছর একটা বিয়ে করাই দিব আমরা। বিয়ে করাই দেবো এই জায়গায়, বিয়ে করে দেবো। দুইটা গাড়ি আছে, একটা আমাদের পিছনের গাড়িটা মনে করেন সামনে আসা যান করতে
এই যে আমাদের আমরা দুইটা গাড়ি নিয়েছিল কোনা দুইটা গাড়ি নিয়েছি কমাটা দেওয়া হয় হ্যাঁ ড্রাইভারের দাম নেই গো। আমাদের ড্রাইভারের 3-4টা দিয়ে কথা শুনলাম আর কি, এখানে ওনার অভিজ্ঞতা খুব ভালো, এক্সপিরিয়েন্সও ভালো, গাড়ি ভালোই চালাইতেছে আলহামদুলিল্লাহ, আমরা সন্তুষ্ট।